বেশিরভাগ বিগিনার্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় তাদের হাত ব্যথা হয়ে যায়। তারা বললে আমার গিটার বাজাতে গিয়ে হাত ব্যথা করছে, হয় এই হাত নয় এই হাত। গিটার ধরার প্রসেসটা অনেকেই জানে না, যারা বিগিনার্স নতুন নতুন শুরু করেছে। বিগিনার্স যদি প্রথম থেকে ধরার অভ্যাসটা ভুল করে তাহলে সেটা থেকেই যাবে। পরবর্তীকালে যখন তারা অ্যাডভান্স লেভেলে গিটার বাজাবে তখন কিন্তু আবার তাদেরকে নতুন করে জিনিসটাকে আয়ত্ত করতে হবে। তো সেই জন্য প্রথম থেকে যাতে এই ভুলটা না হয় তাই জন্য এই ভিডিওটা করা। তোমাদের বলবো তোমরা অবশ্যই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি এই ভিডিও তোমাদের অনেক হেল্প করবে। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করি। বেশিরভাগ বিগিনার্সের ক্ষেত্রে যেটা হয় সেটা হয় তাদের হাত ব্যথা হয়ে যায়। তারা বললে আমার গিটার বাজাতে গিয়ে হাত ব্যথা করছে, হয় এই হাত নয় এই হাত। কারণ বেশিরভাগ ক্ষেত্রেই যখন কোনো বিগিনার্স গিটার কিনতে যায় তারা কিন্তু খেয়াল করে না বডি সাইজ কী। হয়তো একটা জাম্বো গিটার নিল, সে এইভাবে ধরে বাজাচ্ছে, কারণ তার এটাই কমফোর্টেবল লাগছে, সে ভাবছে এরকমভাবেই হয়তো বাজানো যাবে। তো জাম্বো গিটারের প্রবলেম কী হয়, এটার চওড়াটা বেশি থাকে, তো হাতটা এইভাবে নিতে কিন্তু অসুবিধা হতে পারে। তখন কিন্তু সেক্ষেত্রে কাঁধ ব্যথা করবে, কনুই ব্যথা করবে, হাতও ব্যথা করতে পারে। তো সেই জন্য অবশ্যই গিটার কেনার আগে গিটার সাইজ ম্যাটার করে। তারপরে আসছে গিটার ধরা। গিটার ধরার কিছু নিয়ম আছে, কিছু পশ্চার আছে যেটা অবশ্যই জেনে রাখা উচিত। তার কারণ হচ্ছে পরবর্তীকালে কিন্তু যখন আমরা ইন্টারমিডিয়েট লেভেলে অ্যাডভান্স লেভেলে বাজাবো তখন কিন্তু সমস্যাটা কোথায় হবে, আমরা তাড়াতাড়ি বাজাতে পারবো না, ঠিক আছে, সাউন্ড হয়তো প্রপার আসবে না। আগে বিগিনার্স লেভেলে এটা জেনে রাখা ভালো, গিটার ধরার সঠিক নিয়মটা কি। ফার্স্ট খেয়াল রাখতে হবে এই বডির সাথে গিটার যাতে অ্যাটাচ থাকে, এটা যেন কোনো গ্যাপ না থাকে। এই যে কার্ভটা দেখা যাচ্ছে এই কার্ভে কিন্তু পায়ের উপর থাকবে এই কার্ভটা, ঠিক এখানে যে কার্ভটা শেষ হচ্ছে এইখান থেকে কিন্তু হাতটা এইভাবে আসবে, এই পজিশন কিন্তু এই থাকবে না, এই দিকে যাবে না এইখান থেকে আসবে, ঠিক এই আসবে। এখানে যে কার্ভ, এই কার্ভ হচ্ছে ঠিক এইখান থেকে নামছে হাতটা, এই আমরা বাজাবো এই পজিশনে, ঠিক হাতটা সবসময় এই থাকবে। এই পোর্শনটা আমাদের এই ব্রিজের উপর থাকছে, ঠিক হাতটা যাতে এরকম রিল্যাক্স, এখানটা এরকম জাস্ট এরকম রাখা থাকবে, এই ঠিক। আর হাত আসবে এখান থেকে এইখানে, এই ঠিক এই পোর্শনটা একটু উঠে থাকবে, এই যাতে না হয়ে যায়। এই হলে কিন্তু এইখানে প্রেশার আসবে, প্রবলেম হবে। আর এই হাতটা এরম যাতে না থাকা, এইদিকে যাতে ধরা থাকে, এই এরকম এলবো যাতে বেরিয়ে না যায়। এরম থাকলে তার একটা কি সুবিধা আছে, আমরা যখন বার কট ধরবো এইভাবে ধরলে কিন্তু হাতটা ভেতর দিকে ঢুকে থাকলে কিন্তু প্রেশারটা বেশি পাওয়া যাবে। এইভাবে ধরলে কিন্তু প্রথম প্রেশার পাওয়া যাবে না। সাউন্ড হোল্ড সবসময় সামনের দিকে। এইভাবে যদি গিটার ধরে আমরা রিল্যাক্সে বাজাই আমরা অনেকক্ষণ বাজাতে পারবো, আমাদের কোথাও কোনো রকম কোনো অসুবিধা হবে না। একদম বিগিনার যারা আছো, যারা শুরু করেছো বা শুরু করে ফেলেছো বা করবে মনে করছো, তারা অবশ্যই এই রুলসটা ফলো করো। এবারে যখন তোমরা বাজাতে বাজাতে একটা লেভেলে চলে যাবে, অভ্যাস হয়ে যাবে, তখন যেরকম খুশিভাবে বাজানো যায় এরকমভাবে বাজাতে পারবে, এরকমভাবে বাজাতে পারবে, এইভাবে বাজাতে পারবে, তখন এইগুলো ম্যাটার করবে না। কিন্তু ফার্স্ট যখন শেখা তোমরা শুরু করছো তখন অবশ্যই এই জিনিসগুলো মাথায় রাখো।